ব্রাজিল নিয়ে আমরা শুনলাম আপনি তাদেরকে ফাইনালে রাখছেন না। আর্জেন্টিনার আসলে রিয়েলিটিটা কি একদম ছোট্ট করে জানতে চাইবো, কোন পর্যন্ত যেতে পারে? সেমিফাইনাল ডেফিনেটলি। আমার মনে হয় যে আর্জেন্টিনা এইবার ফাইনাল খেলতে মানে ফেভারিট দল। এখন ব্যাপার হচ্ছে ফ্রান্সের যে টিম বা স্পেনের যে টিম, সো এখানে আর্জেন্টিনাও খুব ভালো ছিল, ডিফেন্স লাইনে একটু আপনার ইনজুরি আসা এবং এমিলিয়ানো মার্তিনেজ ইনজুরিতে পড়ে যাওয়ায় তার তো হচ্ছে আমি যতদূর লাস্ট নিউজ দেখলাম যে বেশ রকমের ইনজুরি, যে ওয়ার্ল্ড কাপের ইনিশিয়াল কয়েকটা ম্যাচও নাও থাকতে পারেন বা ইনজুরি মানে এগুলো আপনাদেরকে আরো একটু ব্যাকফুটে নিয়ে গেছে, একটু খানিকটা ব্যাকফুটে নিয়ে গেছে। বাট এগেইন আর্জেন্টিনার ব্যাপারটা যেটা হচ্ছে কম্বিনেশনটা খুবই ভালো। মানে আপনার দেখেন এই জিনিসগুলো অনেক ম্যাটার করে। আপনার ব্রাজিল বলেন বা পর্তুগালও তো খুব ভালো দল। সো অন্যান্য দলের ব্যাপারে যেটা হয় যে ওই যে সাইকোলজিটা থাকে বা মেন্টাল যেই একটা কানেকশনের জায়গাটা থাকে, ওইটা যেভাবে আসলে আর্জেন্টিনার, ওইটা আমার কাছে মনে হয় যে অন্য দলে অন্য সব দলের থেকে আর্জেন্টিনা এই জায়গায় হচ্ছে অনেকটা আগানো টিম স্পিরিটের জায়গায়। নিশ্চয়ই আমরাও সেটা আশা করছি যে টিম স্পিরিটটা কেমন হবে সেটা আসলে বোঝা যাবে তাদের প্রথম ম্যাচ দিয়ে। এবং আপনাদের রয়েছে খুব ঠান্ডা মেজাজের একজন কোচ স্কালোনি।